বাইগন গোস বাইগন গোস খুবই মজার একটি রেসিপি। আজকে আমি হাজির হয়ে গেলাম আপনাদের একটি খুবই ইউনিক রেসিপি নিয়ে। অসাধারণ খেতে মজা। আর এটা অ্যাকচুয়ালি টার্কিশ একটা রেসিপি, বাট আমি আমার ওয়েতে তৈরি করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি একই সাইজের কিছু বেগুন নিয়ে নিয়েছি, আর অবশ্যই এটা একটু এই ছোট ছোট বেগুনগুলোই নিতে হবে। আর বেগুনটা দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। এটা পুরোটা ছুলতে হবে না, মাঝে মাঝে ছুলে। আর এখানে শুধু একটা সাইড একটু আমি কেটে নিয়েছি। এখন বেগুনগুলো আমি একটু লবণ মেখে রাখতেছি কিছুক্ষণের জন্য, কারণ লবণটা মেখে রাখলে বেগুন থেকে একটু পানি বের হবে। ওই পানিটা আমি ভালো করে শুকনো করে মুছে নিব। আর আমার এই বাইগন গোস তৈরি করতে কী কী লাগবে সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি বিফ নিয়েছি একেবারে ছোট ছোট কিউব করে। এখানে আপনারা গ্রাউন্ড বিফও কুক করে নিতে পারেন। আর এটা আমার রান্না বিফ ছিল, সেখান থেকেই আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চিজ, 4 চিজ। এই তো বেগুন তো আগেই আপনাদের দেখালাম। আর নিয়েছি টমেটো কুচি করে, ধনিয়া পাতা কুচি করে, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ, লাল পেঁয়াজ, সাদা পেঁয়াজ দুটোই নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম। আর এটা খুবই ইজি, বাট এটা খেতে অসাধারণ মজা হয়। রুটি, পরোটার সাথে, ভাতের সাথে, যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। আমি একটা প্যানে বেশি করে একটু তেল দিয়ে দিয়েছি। আর সেই বেগুনগুলো একটু টিস্যু পেপার দিয়ে মুছে, পানিটা মুছে তারপরে ভেজে নিচ্ছি। আর এই বেগুনগুলো একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে। এই তো বেগুনগুলো দেখুন একটু সুন্দর কালার চলে আসছে। আর এটা আমি লো ফ্লেমে ভেজে নিয়েছি। এটা এখন আমি তুলে নিব। উল্টে পাল্টে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা ভেজে নিতে হবে, যেহেতু এগুলো আস্ত বেগুন। আর এটা পুরো 100% কুক করা লাগবে না। এটা যেহেতু আবার আমি ওভেনে দিব, এই জন্য 70% কুক হলেই চলবে। এখন আমি একে একে সবগুলো বেগুন তুলে নিচ্ছি। আর আমি আগেও বলেছি, আবার বলে দিচ্ছি, এটা একই সাইজের বেগুনগুলো নিতে হয়, দেখতে সুন্দর লাগে। এখন আমি একটা প্যানে আবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সব পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম, টমেটো, ধনিয়া পাতা বাদে সব কিছুই আমি আগে দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু হালকা ভেজে নেব। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন পেস্ট, জাস্ট 1 টিস্পুন আর কি। আমার মাংসটা যেহেতু অলরেডি কুক করা, এই জন্য বেশি মশলা দিচ্ছি না। আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি গ্রাউন্ড বিফ কুক করে নেন, সেটা আলাদা আগে একটু কুক করে নেবেন। আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। আর দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়া। এখন আবার ভালো করে একটু মশলাটা ভুনিয়ে নিচ্ছি। আর আপনারা ঠিক এইভাবে চিকেন দিয়েও এটা রান্না করতে পারেন। গ্রাউন্ড চিকেন দিয়ে আর কি, চিকেনটা একেবারে চপ করে নেবেন। আমি এখন দিয়ে দিলাম সামান্য একটু ঘি, যাতে সেন্টটা ভালো আসে। আপনারা একটু বাটারও দিতে পারেন। এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি, এটা ব্যালেন্সটা ঠিক রাখবে। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম।
এখন খুব ভালো করে মাংসটা আবার একটু ভুনিয়ে নেব। এটা রান্না মাংস, আর তরকারিগুলো অলরেডি ভুনানো হয়ে গেছে, তাই আর এখানে বেশিক্ষণ সময় লাগবে না। তারপর আমি সামান্য একটু গরম পানি অ্যাড করে দিলাম, যাতে একটু ভালোভাবে মশলাটার মাংসটা মিক্স হয়ে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর এখানে কোনো পানি থাকতে পারবে না, ঝোল না আর কি। দেখুন একেবারে শুকনো শুকনো করে ফেলেছি। আমার কিমাটা একেবারে রেডি। আর খুবই সুন্দর একটা স্মেল আসতেছে। এখন আমি কিভাবে পুরগুলো ভরে নিব সেটা দেখাচ্ছি। আমি যে বেগুনটা একটু এক সাইডটা একটু কেটে নিয়েছিলাম, এখন সেটা আমি একটু এভাবে করে বেগুনের ভিতরে পুরগুলো এভাবে বসিয়ে দেব। আর এটা খুব সুন্দর আলতো হাতে করতে হবে, যাতে বেগুনগুলো নষ্ট না হয়ে যায়। এভাবে করে আমি সবগুলো বেগুন ফিল আপ করে নিব আর কি পুর দিয়ে। আর বেগুনটা কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে বুটাটা যেন না কাটবেন, কারণ বেগুনের বুটাটা যদি কেটে দেন তাহলে বেগুনগুলো খুলে যাবে। আর আমি ঠিক যেভাবে বুটাগুলো রেখে দিয়েছি ঠিক সেভাবে বেগুনগুলো কেটে নেবেন। আর এর জন্য দেখুন বেগুনগুলো সুন্দর আস্ত আছে, এটা খুলে যাবে না। এই তো বেগুনগুলো আমি এয়ার ফ্রায়ারে দিয়ে সবগুলো বেগুন বসিয়ে দিয়েছি। এখন আমি উপরে চিজ দিয়ে দিচ্ছি, 4 চিজ। এটা আমি এয়ার ফ্রায়ারে করব, এই জন্য আমি একটু চিজ দিয়ে দিলাম। আর এটা যদি আপনারা ওভেনে করেন চিজও দিতে পারেন, বা টার্কিশ লোকেরা ওরা, আমার ক্যামেরাটা একটু লড়ে গিয়েছিল, সরি। আর টার্কিশরা ওরা কি করে, ওরা একটা টমেটো দিয়ে একটা গ্রেভির মতো তৈরি করে উপরে দিয়ে দেয়, বাট আমি সেটা করব না, আমি একটু শুকনো শুকনোই করব। আর আমি দিচ্ছি চিজ। আপনারা এভাবে চিজ দিয়ে করে খেয়ে দেখবেন, অসাধারণ মজা হয় খেতে। এটা রুটি পরোটার সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথেই মজা লাগে। পোলাও বা বিরিয়ানির সাথেও এটা সার্ভ করতে পারেন। এই তো আমি এয়ার ফ্রায়ারে সুন্দর মতন সাজিয়ে দিয়েছি। এখন আমি এটা কিছুক্ষণ কুক করে নেব। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ মজা। আর অবশ্যই রেসিপিটা বাসায় একটু ট্রাই করবেন, দেখবেন খেতে সবাই পছন্দ করবে, ছোট বড়। আর আপনারা যদি বাচ্চাদের জন্য করেন তাহলে একটু ঝালটা কম দিবেন, আর আমরা বড়রা খাবো এই জন্য একটু স্পাইসি করেছি। এই তো দেখুন আমি এয়ার ফ্রায়ারে কিছুক্ষণ কুক করার পরে এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ হয়ে গেল আমার বাইগন গোস। আর এটা আমি একটা কেটেও আপনাদের দেখিয়ে দেব। দেখুন ভিতরটা একেবারে চিজি এবং জুইসি, আর এটা খেতেও অসাধারণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। আর আমার বাইগন গোস রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।